নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি বানাবো এই চিকেন দিয়ে হান্ডি চিকেন। তাহলে আমাদের চ্যানেলে তো আপনারা দেখেছেন হান্ডি মটন, আর আজকে আমরা এই চ্যানেলে প্রথমেই হান্ডি চিকেন বানাচ্ছি। তাহলে কি করতে হবে, আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করেনি তারা ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। তাহলে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসি। আর মা তাহলে মাংসের জন্য যে যে মশলাগুলো লাগবে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, এগুলো কেটে বেছে ফেলো। বন্ধুরা, তাহলে আমি এইগুলো কেটে বেছে দিই। আমি যে রসুন আদা আর পেঁয়াজ রসুন এগুলো আলু দেখো বন্ধুরা, আমি কি সুন্দর করে পেঁয়াজগুলো কাটছি। আমার হান্ডি চিকেন করার জন্য আমি সব মশলা করে দিয়ে তাড়াতাড়ি আমি চলে যাবো। বৌমা রান্না করবে, আমি তাড়াতাড়ি চলে যাবো, গান শুনতে যাবো। আমি মাংসটা এখন হাতে কষাবো, তাই আমি প্রথম দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে পেঁয়াজ। এবার দিয়ে দেবো আদা রসুন আর জিরে। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো কাঁচা তেল। আমার মাংসটা হাতে কষানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে। ঢেকে রাখা মাংসটা এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমি ভালোভাবে মাংসটা আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটি দিয়ে তো আমি ঢেকে দিয়েছিলাম, এবার আমি ঢাকনা দিয়ে খুলে নেব। এবার আমি মাংসটি আরো ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না মাংসটা কষানো হচ্ছে। এখনই দেখো মাংস থেকে কিছুটা তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর কষানো হয়েছে, আর মাংসটা একদম কিন্তু একটু লাগেনি হাঁড়িতে। আর দেখুন মাংস কষাতে কষাতে মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে। দেখুন বন্ধুরা, মাংস তো কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দেবো। হাঁড়ি চিকেনের ঝোল ফুটে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে গোটা একটা রসুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। না, এবার আমি হাঁড়ির ঢাকনা দিয়ে খুলে নেব। হান্ডি চিকেন তো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এই হাঁড়িতেই থাকবে। কত সুন্দর কালার এসেছে হান্ডি চিকেন। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখলেন আমি কিভাবে হান্ডি চিকেনটা বানালাম। ঠিক আপনারাও এভাবে এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আশা করি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই অবধি, টাটা।